দুইটা উপায়ে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। দুইটা উপায় কি কি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে, তোমাদের সকলের জন্য দোয়া এন্ড শুভকামনা রইল। মনে রাখবা যে যদি প্রথম ধাপে কলেজ না পাও, অনেকেই কলেজ পাবা না, কারণ আবেদন অনুযায়ী তুমি অনেক ভালো ভালো কলেজে অ্যাপ্লাই করেছো, কিন্তু রেজাল্ট খারাপ এসেছে। যে কোনো কিছু হইতে পারে, হতাশ না হয়ে রিলিজ স্লিপের জন্য ট্রাই করবা ভালো ভালো কলেজগুলো নিয়ে। নিয়মিত টিপস বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করো, সেগুলোর অ্যান্সার দিব যাতে করে তুমি এটা ভালো কলেজ পাও। আমাদের মূল টার্গেট হচ্ছে তোমাদেরকে ভর্তিতে সহায়তা করা, এবং আমরা বলতে পারো যে বিনামূল্যে সবকিছু তোমাদেরকে প্রদান করছে। এবং সামনে তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করবা, তোমাদের একাডেমিক যত পড়ালেখা যত ইনফরমেশন আছে শোভন ভাইয়ের কাছ থেকে পাবা, আমাদের সাথে যুক্ত থাকো। পয়েন্টে আলোচনা করি আমরা যে কিভাবে তোমরা রেজাল্টটা দেখতে পারবা। এই যে দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এখানে এই যে তোমাদের অনার্স ভর্তি বিষয়গুলো এখানে সবকিছু তারা ডিলিট করে দিছে, কারণ এখন তো ভর্তি শেষ। এখন যেটা চলবে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট তোমরা কিভাবে দেখতে পারবে? রেজাল্ট দেখতে পারবে দুইটা উপায়, ঠিক আছে? দুইটা উপায় কিভাবে? এই যে দেখতে পাচ্ছ এখানে একটা লেখা আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন। এই অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে তুমি ক্লিক করবা। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার, এই জিনিসটা কিন্তু তোমার রয়েছে তোমার অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে সেখানে, সেই তথ্যগুলো দিয়ে তুমি এখানে এন্ট্রি করবা। এখানে লগ ইন করার পরেই তোমার মূলত এডমিট কার্ড যেভাবে তোমরা ডাউনলোড করেছো দেখতে পাচ্ছ, ডাউনলোড এডমিট কার্ড, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এবং তুমি এইখানে সব তথ্যগুলোর সাথে সাথে তুমি আরও একটা জিনিস পাবা, সেটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাডমিশন রেজাল্ট। অ্যাডমিশন রেজাল্ট অপশনে ক্লিক করার সাথে সাথে ধরো না তোমার কাছে এই যে দেখতে পাচ্ছ একটা আবেদন ফর্ম তোমাকে দেখাচ্ছে, বা তোমার যে একটা আবেদনটা দেখাচ্ছে, সেই ঠিক একইভাবে তোমাকে দেখানো হবে তুমি পরীক্ষায় কত নম্বর পেয়েছো। এখানে তো ওয়েবসাইটের প্রবলেম করতেছে, বাট আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম যে তুমি পরীক্ষায় কত নম্বর পেয়েছো, তুমি তোমার মেরিট স্কোর কত এসেছে, টোটাল তুমি কত এসেছে, তুমি কোন কলেজ, এই যে দেখতে পাচ্ছ এইরকম ঠিক আসবে যে তুমি এখানে একদম সিরিয়াল বাই সিরিয়াল তুমি সবগুলো বিষয় দেখতে পারবে যে তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো। তো এখানে কিন্তু ও অনেকগুলো ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছে। আমরা এখানে পলিটিক্যাল সায়েন্সে করেছে, বাংলায় করেছে, ইসলামিতে করেছে, ভূগোল পরিবেশে করেছে, সোশ্যাল ওয়ার্ক করেছে, ইকোনমিক্স করেছে। তো এখানে তুমি সবগুলো কিন্তু চান্স পাবা না, যে কোনো একটা চান্স পাবা, আর নয়তো পাবাও না। সেক্ষেত্রে তোমার কলেজের নামের জায়গায় তোমার কলেজের নামটা দেখাবে, এবং সাবজেক্টের জায়গায় যে কোনো একটা সাবজেক্ট দেখাবে, এবং এখানে তোমার টোটাল রেজাল্ট শিটটা এইরকম ভাবে দেখাবে। জাস্ট মানে অপশনগুলো আলাদা আলাদা হবে। এই একটা উপায় তোমরা রেজাল্ট দেখতে পারবা, এই যেটা তুমি ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে তুমি দেখতে পারবে, যে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে ক্লিক করে। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে তোমরা এখানে লগ ইন করে দেখে নিও কেমন। এরপরে 2 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ যে এডমিট কার্ড ডাউনলোড বা এডমিট কার্ড ভেরিফিকেশন আসছে, অ্যাপ্লিকেন্ট সেন্টার আসছে, দেখতে পাচ্ছি দুইটা অপশন। এই দুইটা অপশনের মতো করে এইখানে তোমাকে আরো একটা অপশন দেওয়া হবে, সেই অপশনের নাম হচ্ছে যে রেজাল্ট, অ্যাডমিশন রেজাল্ট নামের অপশন পাবা। সেখানে তুমি গিয়ে তোমার রোল নাম্বারটা, শুধুমাত্র তোমার যে এডমিট কার্ড পেয়েছো না, এডমিট কার্ডে যে রোল নাম্বারটা পেয়েছো, সেই রোল নাম্বারটা লিখে সার্চ করলেই তোমার চলে আসবে। আমরা এই যে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেন্ট এক্সাম, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি আসছে না, এখানে আসবে তোমার অ্যাডমিশন রোল নাম্বার দিয়ে দেখবা যে এখানে রেজাল্ট লেখা আছে, জাস্ট ক্লিক করবা, দেখবে যে তোমার অ্যাডমিশনের যে একদম পুরো রেজাল্ট আছে এই যেভাবে চলে আসছে। ঠিক এরকম ভাবে তোমার অ্যাডমিশন টেস্ট, এই যে দেখতে পাচ্ছ টেস্ট রোল নাম্বার তোমার চলে আসছে, এই যে দেখতে পাচ্ছ রোল নাম্বার। দেন এখানে তোমার কোন কলেজে চান্স পেয়েছো সেই কলেজের নাম, এবং তোমার এখানে সাবজেক্টের নাম সবকিছু দেখাবে। অর্থাৎ রোল নাম্বার দিয়ে তুমি দেখতে পারবা, চাইলে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং এই তথ্যগুলো দিয়ে দেখতে পারবা। টোটাল এই 3-4টা দুইটা উপায়ের মাধ্যমে তুমি রেজাল্ট দেখতে পারবে। এছাড়া SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার অপশন তারা রাখতে পারে, বাট এটা আমি শিওর না, আগেই বলতে পারবো না, তারা নাও রাখতে পারি আবার, ঠিক আছে? তাই তোমাদেরকে আগে আমি শিওর করছি না, বাট এই 2-3টা উপায় তোমরা রেজাল্টটা দেখতে পারবা। আশা করি তোমাদের সবারই মনের আশা পূরণ হোক, ভালো কলেজে ভালো সাবজেক্টে তোমরা ভালো ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পাও। বাট যদি কোনো কারণে তোমার রেজাল্ট এদিক ওদিক হয়, মন খারাপ করবা না, অপশন তোমার হাতে আরও আছে। কেমন? আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।